আশা করি আপনারা সকলেই জানেন এসএসসি 26,000 চাকরি বাতিলের কেস আপডেট। তো বর্তমানে যা শোনা আছে যে শামীম স্যার অনেক কিছু তথ্য কিন্তু শেয়ার করছেন আমাদের বর্তমানে এখন। যে শামীম স্যার কিন্তু বলছেন যে তো অনেকে কিন্তু সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। তো এই তথ্য কিন্তু শেয়ার করেছেন শামীম স্যার, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব শামীম স্যার এবং বিকাশ রঞ্জন স্যার কী বলেছেন এই বিষয়ে। যে এর আগে 19/12/24 তারিখে কিন্তু হিয়ারিং ছিল, আশা করি সকলে জানেন। 19/12/24 তারিখে প্রিভিয়াস হিয়ারিং ডেট রাখা হয়েছিল। ওই দিন কিন্তু প্রচুর আর্গুমেন্ট হয়েছে, সারাদিন কিন্তু এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে কেস চলে, ঠিক আছে, শুনানি হয়। তো তারপর সেদিন কিন্তু ডেট দেওয়া হয় নেক্সট ডে 7/1/25 তারিখে নেক্সট ডেট এখন রাখা হয়েছে। তো 19/12/24 তারিখে শুধুমাত্র রাজ্য সরকারের পক্ষে কিন্তু সওয়াল জবাব করা হয়েছিল, কিন্তু বিপক্ষের দল থেকে কোনো রকম কিন্তু আর্গুমেন্ট করা হয়নি, কোনো রকম সওয়াল জবাব করা হয়নি, এক পক্ষই করা ছিল। তো তারপর নেক্সট ডে এখন 7/1/24 তারিখ কিন্তু বিপক্ষ দল কিন্তু আর্গুমেন্ট করবে এবং সওয়াল জবাব করবে, ঠিক আছে। তো বন্ধুরা আসলেই দেখার বিষয় রয়েছে 19/12/24 তারিখে কী হবে। তো আইনজীবী শামীম স্যার, বিকাশ রঞ্জন স্যার কিন্তু অনেক কিছু তথ্য শেয়ার করেছেন। ব্ল্যাঙ্ক ওএমআর সিট প্রমাণ সহ কিন্তু দেখিয়ে দিচ্ছেন আমাদের শামীম স্যার। তো বিকাশ রঞ্জন স্যার কিন্তু অনেক কিছু তথ্য বলেছেন। জাস্টিস প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু অনেক কিছু তথ্য শেয়ার করেছেন এই বিষয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। আসলে বন্ধুরা ওই দিন যে আলোচনা যে হয়েছে যে ডাল মে কুচ কালা হ্যায় ইয়া ফির সব কুচই কালা হ্যায়, আসলে বলেছেন প্রধান বিচারপতি। তো সাইম স্যার যেটা বললেন যে সিগ্রিগেশন করা সম্ভব, ঠিক আছে, সেপারেট করা সম্ভব যদি রাজ্য সরকার এবং এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ যদি ডকুমেন্টস সাবমিট করে সম্পূর্ণ তথ্য যদি ঠিকমতো একই যদি প্রদান করে তবে কিন্তু সিগ্রিগেশন করা সম্ভব, ঠিক আছে। তো এই বিষয়ে যদি আমরা দেখি তো কোরাম বন্ধুরা কিন্তু সেপারেট করা কিন্তু সম্ভবই নয়, কারণ মধ্যশিক্ষা পর্ষদের তথ্য কিন্তু আলাদা এবং এসএসসির তরফ থেকে যেটা রয়েছে এসএসসির তথ্য কিন্তু আলাদা, ঠিক আছে। তো সম্পূর্ণ তথ্য কিন্তু আলাদা আলাদা। কিন্তু 12/24 তারিখে হিয়ারিং হয়েছিল যে মধ্যশিক্ষা পর্ষদের কথা, যোগ্য ক্যান্ডিডেটের কথা বলেছে, যোগ্য অযোগ্য যে তথ্য দিয়েছে। তো এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদে কিন্তু কোরম কিন্তু মিল নেই, ঠিক আছে, দুটি বোর্ড দু রকমের মতো কথা বলছে। তো এটাই কিন্তু বন্ধুরা এরকম কিন্তু যদি কারচুপি থাকে কোরম কিন্তু সেগ্রিগেশন করা কিন্তু অসম্ভব, ঠিক আছে। তো যদি সেপারেট করা যদি অসম্ভব হয়, তো সেপারেট করা যদি কোনো মতেই না করা যায় তবে কিন্তু প্যানেল বাতিল, এটা কিন্তু শিওর, এটা কিন্তু সাইমি স্যার কিন্তু বললেন।